একান্নবর্তী পরিবারের ভালোবাসা ও প্রজন্মগত দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক পরম্পরা। প্রচারের পর থেকেই গল্পের গভীরতা আর চরিত্রের বৈচিত্র্যের কারণে নাটকটি দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। এবার সেঞ্চুরি হাঁকালো পরম্পরা। সম্প্রতি আশুলিয়ায় শুটিং স্পট ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন অরণ্য আনোয়ার। সময়ের সাথে সাথে নাটকে দর্শকদের রুচি বদলায়, ঘুরে ফিরে তারা আশ্রয় নেয় পারিবারিক গল্পের নাটকে। বন্ধন, একান্নবর্তী, এটা আমাদেরই গল্প, তার প্রমাণ। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলো পরম্পরা। ড্রামা, সাসপেন্স আর রোমান্সে ভরপুর পরম্পরা নাটকের অনেকগুলো পর্ব এর মধ্যে প্রচারিত হয়েছে দেশের একটি জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মে। এর মধ্যে পর্বের দিক থেকে সেঞ্চুরি হাঁকালো পরম্পরা। গেল সোমবার আশুলিয়া এই নাটকের ১০০তম পর্বের শুটিং করেন নির্মাতা আশিস রায়। এ পর্বের শুটিংয়ে অংশ নেন ডলি জোহর, সুষমা সরকার, রাজ, কাজল, সানারি দেবী, শানুসহ অনেকেই। অনেক প্রজন্মের একটাই বন্ধন ট্যাগলাইনে পরম্পরা নাটকের শুটিংয়ে ৭১কে ডলি জোহর জানান সুবিজের নানা অজানা গল্প। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, আমরা নিজেরা পরিবর্তন হচ্ছি, সমাজ পরিবর্তন হচ্ছে, প্রতি জিনিস। তোমরা এই যে হাতে এসে এত সাংবাদিক একসঙ্গে আসতে পারো, সবাই ক্যামেরা নিয়ে বসো, আমরা তো এত সাংবাদিক তো দেখিনি একসাথে, বা এত ক্যামেরা দেখিনি। একটা ক্যামেরা আসতো কখনো, তার সামনে আমরা কথা বলতাম। রাজ্জাক ভাই আমাকে বলে, চল চল আমরা ভাই বোন মিলে কি বলে বাবা কেন চাকরি করে দিয়ে আসি রে, এখানে তো হিট সুপার হিট হলো, ওখানে স্বপন সাহা করবে, ও বলছিল তোকে নিয়ে যেতে। আমি রাজ্জাক ভাই, আপনি ও দেশের মানুষ, আপনি যে ভালোবাসা পাবেন, যে সম্মান পাবেন, যে আদর আপ্যায়ন পাবে, আমাকে সেরকম করবে না। ৩ প্রজন্মের এই নাটকে প্রবীণদের সঙ্গে অভিনয় করেছেন নবীনরাও। তারা সবার সঙ্গে ভাগ করে নেন নাটকে অভিনয়ের অভিজ্ঞতা। পরম্পরা তো ৩ জেনারেশনের গল্প, সেটা ইতিমধ্যে আপনারা জেনেই গেছেন। আর নামটা আমার কাছে ভীষণ প্রিয়। ১০০ পর্ব পর্যন্ত আমরা কিভাবে আসলে জার্নিটা করে ফেলেছি। আমরা আমাদের পরিবারের সদস্য যারা আছেন, সকল অভিনেতা অভিনেত্রীরা, আমার মনে হয় না আসলে আমরা এই জার্নিটা খুব মানে চোখের পলকে শেষ হয়ে গেছে এরকম মনে হয়েছে। এত তাড়াতাড়ি যে ১০০ পর্বে আমরা পৌঁছে যাব, এটা না আনএক্সপেক্টেড। পরম্পরার মাধ্যমে যত কিছু শিখতে পারছি, প্রত্যেকটা কো-আর্টিস্টের থেকে, আমার সেটের ডিরেক্টর থেকে, প্রত্যেকের থেকে যত কিছু শিখতে পারছি, আশা করছি এগুলো আমার আগামী জীবনে অনেক কাজে লাগবে। তো আমি শিখতে চাই, অভিনয়টাকে নিজের করে রাখতে চাই, যতদিন করে রাখা যায়। নির্মাতা জানান, পরম্পরায় ৩ প্রজন্মের অভিনয় শিল্পীদের একসাথে করাটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দর্শক তো সবসময়ই পারিবারিক গল্পের প্রতি দর্শকের একটা আলাদা টান থাকে। আমি পারিবারিক গল্পটা চ্যালেঞ্জিং না, আমার কাছে চ্যালেঞ্জ ছিল যে ৩টে প্রজন্মকে একসঙ্গে করে নিয়ে এই পরম্পরা নাটকটি করা। এইটা আমার জন্য একটা ভয়ানক চ্যালেঞ্জ ছিল, যে এখানে একেবারেই সমসময়ের যারা আমরা তাদেরকে মানে জেনজি জেনারেশন বলি, জেনজি যারা, এদেরকে নিয়ে এদের সঙ্গে আমার সমবয়সী যারা আছে বা আমার থেকে আর একটা উপরে যে জেনারেশনটা আছে, আমার বাবা মা, তো এই যে ৩টে জেনারেশনকে একসঙ্গে নিয়ে কাজ করাটা, এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। সময়ের সঙ্গে সমাজ বদলালেও সম্পর্কের বন্ধন চিরস্থায়ী। এই উপলব্ধির মধ্য দিয়েই এগিয়ে যায় ৩ প্রজন্মের মহারথী পরম্পরার আখ্যান। অরণ্য আনোয়ার, ৭১।